দেখেন আপনারা প্রিন্স মুভি দেখতে আইছে, প্রিন্স মুভি না দেখতে পারে অন্য 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 সিনেমার টিকিট ধরা। ভাই প্রিন্সের টিকিট কি পেয়েছেন? প্রিন্সের টিকিট কি, প্রিন্স দেখতে আসছি আসলে স্টার সিনেপ্লেক্সের সাথে দেখি প্রিন্সের কোনো শোই চলে না। হ্যাঁ, এদের নাকি সার্ভারের সমস্যা, এদের সার্ভার কাছে জিজ্ঞেস করলে নির্মাতারা বলে যে নির্মাতাদের দোষ দেয়, নির্মাতাদের জিজ্ঞেস করলে বলে যে এদের সার্ভারের সমস্যা। আসলে এই সিন্ডিকেট যতদিন চলবে আমাদের চলচ্চিত্র আগাতে পারবে না আসলে সামনের দিকে। এখন কথা হয়েছে সব শো দিতেছে, দম দিতেছে, রাক্ষস দিতেছে, প্রিন্সের শো কেন নাই? এটা কিন্তু আসলে বাংলাদেশ চলচ্চিত্রের জন্যও ক্ষতি, প্লাস সবচেয়ে বড় কথা হচ্ছে শাকিব খানের কেরিয়ার নষ্ট করার জন্য। এখানে কিন্তু একটা গেম চলতেছে, সিন্ডিকেট চলতেছে। এই সিন্ডিকেট কিন্তু আসলে ভাঙতে হবে। এই নির্মাতারা কি করে, প্রডিউসার যারা আমাদের সাথে কথা হইলো, এরা কি করে আসলে, এগুলো কি দেখে না? তাদের ছবি যে এরকম ঈদ আসলে এরকম কাহিনী শুরু করে হল মালিকরা, হল কর্তৃপক্ষরা, আসলে এগুলো তো মানা যায় না। আমরা সাকিবিয়ান যারা আছে, সাকিবখানে অনেক দর্শক দেখেন আপনারা প্রিন্স মুভি দেখতে আইছে, প্রিন্স মুভি না দেখতে পারে অন্য 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 সিনেমার টিকিট ধরা দিতেছে। আসলে এটা কি শাকিব খানের জন্য ক্ষতি না? এটা কি নির্মাতাদের জন্য ক্ষতি না? তাহলে আমরা কেন এরকম বাংলাদেশে থাকি, এরকম থাকে একজনের পিছিয়ে একজনের লাইগা শাকিব খানের ক্ষতি করবো, ওর ক্ষতি করবো, এগুলো কি ঠিক হইতেছে? হ্যাঁ, অনেক দর্শক আছে প্রিন্স দেখার জন্য আসছে, কিন্তু তারা প্রিন্স দেখতে পারতেছে না। প্রিন্স না দেখতে পারে প্রেশার কুকার, দম, বনলতা এক্সপ্রেস, এগুলো এইসব ছবি দেখতেছে। সবাই রাখে যে প্রিন্স কই। আসলে এগুলো তো ঠিক না, এগুলো নির্মাতারা কি করে না? দ্বিতীয় দিন চলতেছে স্টার সিনেপ্লেক্সে শো নাই, এটা নিয়ে কি বলতেছেন? দ্বিতীয় দিন চলতেছে, শো নাই, এটা নিয়ে বলার কিছু নেই, শুধু দুঃখ প্রকাশ করি। এগুলো আসলে এই সিন্ডিকেটের তীব্র নিন্দা জানাই, এছাড়া আর কিছু করার নাই আমাদের। অনেক দূর থেকে মানুষ আসছে, অনেক জায়গা থেকে মানুষ আসছে। ঈদে মানুষ বাড়িতে যায় না এই মুভি দেখার জন্য, কালকেও ছিল না ঈদের দিন, আজকে ঈদের দ্বিতীয় দিন এসেও দেখতেছি কোনো প্রিন্স মুভির কোনো হইতেছে না। এগুলো কি তারা সিন্ডিকেট করে, প্রিন্স মুভি যদি চলে হলে তাইলে দম চলবে না, বনলতা এক্সপ্রেস চলবে না, এর জন্য তারা প্রিন্সের দামাচাপা দিয়ে রাখছে যাতে প্রিন্স না চলতে পারে। অন্য সব ছবি চলার জন্য তারা এইগুলো করতেছে, এই সিন্ডিকেট করতেছে। কারণ প্রিন্স ছবি যদি চলে এক পাশে, সব দর্শক হাউসফুল যাবে প্রিন্সের দিকে, দম কেউ দেখবে না, বনলতা কেউ দেখবে না। এটা তো তারা আগে থেকেই বুঝতে পারছে, এর জন্য না বসুন্ধরা এই সিন্ডিকেট চলে। এগুলো তো, এই সিন্ডিকেট তো ঠিক না। একজনের পিছিয়ে যারা শিল্পী, তারা শিল্পীর মতো থাকবে, সবাই ছবি চলবে, যার যেটা ভালো লাগবে সে দেখবে। এখানে তো এরকম কিছু করার দরকার নাই। শাকিব খানের 30 বছরের জানে, আর 2 দিনের জানে, 30 বছরের জায়গায় তারা পৌঁছতে পারবে? তারা এইভাবে করে কি বুঝাইতে চায়? এইভাবে করে কি বুঝাইতে চায় যে হল কর্তৃপক্ষরা এইভাবে করে কি বুঝাইতে চায়? শাকিব খান নিজে একটা ইন্ডাস্ট্রি। আসলে এগুলো ঠিক না, এগুলো নির্মাতারা দেখেন, হল কর্তৃপক্ষ দেখেন, এই বিষয়গুলো মাথায় আনেন। আমরা দর্শক অনেক দূর দূরান্ত থেকে আসি, আসলে এরকম যদি ছবি না দেখতে পারি তাহলে এর দুঃখ নিয়ে আবার ফিরে যেতে হয়, মনক্ষুণ্ণ হয়, মন খারাপ নিয়ে আবার বাসায় চলে যেতে। অনেক লোক চলে গেছে প্রিন্স না পাইয়া। এগুলো কি ঠিক? এগুলো হল মালিকের, এগুলো ঠিক না। আপনারা কেয়ারফুল হন, আর স্ট্রং হন। ছবি সিনেমা নির্মাতাদেরও বলতেছি, আপনারা স্ট্রং হন, আপনারা দেখেন যে কী সমস্যাগুলো সমাধান করেন, শেষ। এগুলো না করে তো কিছু ছবি আগানো যাবে না। আমরা তো জনপ্রিয়তা হারাই ফেলাম আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, আপনার কষ্ট আমরা বুঝতে পারছি, কষ্ট আমাদেরও আছে। এর জবাব একদিন দিতে হবে, হল মালিকদের দিতে হবে, এই মুভি নির্মাতাদেরও দিতে হবে। এই জবাব যেদিন আপনারা দেখবেন, যখন জবাব, তখন আপনারাই প্রশ্নবিদ্ধ হবেন যে কি করলাম, এগুলো আগে কেন নজরে আনি না। দেখেন অনেক দর্শক, কিন্তু প্রিন্সের টিকিট নেই। এই কবিতে দ্বিতীয় দিনে যদি প্রিন্সের টিকিট না পাওয়া যায়, তাহলে এগুলো কি আমরা মানতে পারি? দর্শকরা কি মেনে নিতে পারি? এগুলো টিকিট নেয় না, ছবি সিনেমায় নেই, সিনেমা নাই, টিকিট তো শোই চলে না।